প্রিয় ভাইরা আমার, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পরীক্ষায় ফেলালেন, যেই পরীক্ষা 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, হাদিসের রাওয়ায়াত আছে 12 থেকে 18 বছর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন। প্রিয় বন্ধুগণ আমার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 70টি বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুখে রেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, ও আইয়ুব, তুমি কত বছর সুখে ছিলে? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার রব, আমি 70টা বছর ধরে সুখে ছিলাম। আর দুঃখে কয় বছর? হযরত আইয়ুব বললেন, আল্লাহ রাব্বুল আলামিন দুঃখের বছর কাটিয়েছে 18টি বছর। প্রিয় বন্ধুগণ, যারা ঈমানদার হবে, মুমিন হবে, যারা মুমিন বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। প্রিয় বন্ধুগণ আমার, আগে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। ফাযকুরুনি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহকে তোমরা ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিবেন। প্রিয় বন্ধুগণ, ফাযকুরুনি, আল্লাহকে যদি আমরা মনে প্রাণে স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দেবেন। প্রিয় বন্ধুগণ, ফাযকুরুনি আযকুরকুম, অধিক পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। ওয়ালা তাকফুরুন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার করতে হবে এবং কুফরি করা যাবে না। এই আয়াতে কারিমার ভিতরে দুটি শিক্ষা আছে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, শুকর গুজারি হতে হবে আর নাশকরি করা যাবে না, কুফরি করা যাবে না। প্রিয় বন্ধুগণ, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে দেখেন, আল্লাহর বান্দা নবুয়ত পায় নাই, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা নিয়েছিলেন। এই পরীক্ষার পরে আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নবুয়ত দিলেন। প্রিয় বন্ধুগণ, নবুয়ত পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব যখন গোসল করতে যেতেন, হাদিসের রাওয়ায়াত আছে, হযরত আইয়ুব যখন গোসল করতেন, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যে জিবকার নাই, সোনা রূপা আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাযিল করতে থাকতেন। প্রিয় বন্ধুগণ, তখন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জামানায় তো লুঙ্গি ছিল না, ধুতি ছিল, ওই ধুতির কোসে করে সবগুলো উঠে নিয়ে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার প্রিয় দোস্ত, ও আইয়ুব, তোমার কি এত প্রয়োজন ছিল? হযরত আইয়ুব বলছেন, আমার রব দিচ্ছে, বান্দা দিচ্ছে। প্রিয় বন্ধুগণ, হযরত আইয়ুব বললেন, আল্লাহ তাআলা, আমি তো আপনার নাশকরি করি নাই, আপনার শুকরি করেছি। প্রিয় বন্ধুগণ, এর ভিতরে আবার শয়তান মিস্টার আযাজিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা কথা বলছেন, আল্লাহ তাআলা, হযরত আইয়ুব তো দেখি খুব সুখে আছে, সুখের দিনে যেমন আপনাকে স্মরণ করছে, হযরত আইয়ুবকে আপনি দুঃখের দিনে ফিরিয়ে দেন, আপনাকে কেমন স্মরণ করেন এটা আমি দেখব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শয়তান, তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুবকে কঠিন পরীক্ষায় ফেলালেন। তখন যেমন সুখের দিনে যেমন আল্লাহকে স্মরণ করেছে, দুঃখের দিনেও কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ থেকে বিরত থাকে নাই। এটাই হলো মুমিনের পরিচয়, এটাই হলো ঈমানদার বান্দা বান্দীদের পরিচয়। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আগে তোমাকে ঈমানদার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানদারকে ডাকছে, ঈমানদার বান্দা বান্দী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীরা, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা যখন যেই
নামাজ যদি কোনো বান্দা বান্দি নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ডাইরেক্ট লাইন চলে। যেমন আমরা ফোনে কথা বলি, ফোনে কথা বললে কোনো ইনডাইরেক্ট, একদম ডাইরেক্ট, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা একদম কাছে চলে আসে। আমি বান্দা যখন তাকবীর বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তাকবীরের জবাব দিই। বান্দা যখন সূরা ফাতিহা পড়ে সূরা ফাতিহার প্রত্যেকটা হরফের জবাব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিই, প্রত্যেকটা আয়াতের জবাব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিই। আর নামাজের ভিতরে তেলাওয়াতের প্রত্যেকটা আয়াতের বিনিময় 10টি করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামায় দিয়ে দেন। আল্লাহ কোরআন প্রমাণিত করেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কত কষ্টে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্যটাকে, এই কষ্টটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করলেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওয়া আইয়ুবা, ও বান্দা বান্দিরা হযরত আইয়ুবের কথা স্মরণ করো। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু, ইদনা মানে স্মরণ করা। হযরত আইয়ুবের কথা স্মরণ করতে বলছেন, পূর্বের কথা, পূর্বের নবীদের কথা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কঠিন পরীক্ষা দিয়েছিলাম, তারপরেও হযরত আইয়ুব ঈমানের পথে ইস্তেকামাত দিয়েছে, আমাকে রাজি খুশি করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুবকে সম্মান বাড়িয়ে দিলাম। হযরত আইয়ুবের সম্মান কমেছে না বেড়েছে? পরীক্ষার পরে যে যত পরীক্ষা দিবে সে তত মর্তবা লাভ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এটা মুমিনদের জন্য, এটা মুমিনদের জন্য জেলখানা স্বরূপ, আর যারা কাফির, বেঈমান, নাস্তিক, মুরতাদ, এদের জন্য এটা বেহেশতখানা স্বরূপ, বেহেশতখানা স্বরূপ। এরা এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দুনিয়াতে আমি অল্প কিছু সংখ্যক তাদের যা ইচ্ছা তাই দিয়ে থাকি, কিন্তু আখিরাতে এরা কোনটাই পাবে না, কোনটাই পাবে না। আখিরাতে এরা চিরস্থায়ী জাহান্নামে খালিদিনা ফিহা আবাদা, যে জাহান্নামে প্রবেশ করবে আর কোনদিন ওই জাহান্নাম থেকে বের হবে না। প্রিয় বন্ধুগণ, যারা মুমিন হবে এদের পরীক্ষা প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। হযরত আইয়ুবের কথা স্মরণ করো, ইদনা নাদা রাব্বাহু, কঠিন মুহূর্তে তার রবের কথা সে ভুলে নাই। সুখের দিনেও যেমন রবকে স্মরণ করেছিল, দুঃখের দিনেও তার চাইতে দ্বিগুণ। প্রিয় বন্ধুগণ, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন তার রোগ দিলেন, গা পচা রোগ, বিভিন্ন রকম গা পচে যায়, দুর্গন্ধ বের হয়। মহল্লার মানুষ, এলাকার মানুষ, কওমের মানুষ বলছে, হযরত আইয়ুব এই কওমে, এই এলাকায় তুমি থাকবে, না হয় আমরা থাকবো, আমরা চলে যাই, তুমি থাকো। সে তো নবী, সে তো বেইনসাফি কাজ করতে পারে না। হযরত আইয়ুব বলছেন তাহলে আমি চলে যাই। হযরত আইয়ুবকে জামা কাপড় দিয়া সুন্দর করে পেঁচিয়ে গহীন জঙ্গলের ভিতরে হযরত আইয়ুব কিন্তু আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর পরীক্ষা দিলেন দেখেন। এখান থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে? আমাদের মা বোনদের সংসার যদি একটু ঝামেলা হয়, বোন যান বলেন, মা বোনরা এমন বিশ্রী ভাষায় গালাগালি করে, এমন বিশ্রী কথা বলে। দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি রহিমা তার সাথে হযরত আইয়ুবের সাথে চলে গেলেন। তখন ঘরের ভিতরে রয়েছে বিবি রহিমা, জামা কাপড় গোছাচ্ছে। অনেক বিবিরা তো বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একদম ভালোবাসার মন প্রাণ দিয়ে বিবি রহিমা, সেই রহিমা গোছাচ্ছে। হযরত আইয়ুব লক্ষ্য করছে, দেখছে যে আমার বিবি রহিমা কি করে। তখন হযরত আইয়ুব ডাকছেন, বলছে, ও বিবি রহিমা, তুমি এই জিনিসপাতি গুছিয়ে কোথায় যাচ্ছ? তখন রহিমা বলছে, আপনার সাথে যেহেতু যেতে হবে, জিনিসপাতিগুলো গুছিয়ে নিচ্ছি। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব সন্তুষ্ট হয়ে গেলেন। হাদিসের রাওয়ায়াত আছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পত্নী তার সাথে বিবাহ দেওয়ার
হারিয়েছেন। এই জন্য এত ধৈর্যশীল, এত মায়া, এত ভালোবাসা ওই বিবি রহিমার কাজ করেছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে গহীন জঙ্গলে চলে গেলেন। হযরত আইয়ুবের পা থেকে বসতে শুরু করলো, হাঁটু পর্যন্ত বসলো, এইভাবে পুরো শরীরটায় বসে গেল। বসে যাওয়ার পরে যখন গলা পর্যন্ত বসা শুরু হয়ে গেল, যখন জিহ্বায় চলে আসলো, জিহ্বা বসা শুরু হয়ে গেল, তখন হযরত আইয়ুব দুঃখ করছে, হে আমার রব, আপনি আমার উপরে রহম করেন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা আরহামনি, আল্লাহুম্মা আরহামনি। হে রব, আপনি আমার উপরে রহম করেন, দয়া করেন। আপনার পবিত্র নাম জপেছি, আপনার জিকির করেছি, এই শেষ পর্যন্ত যদি জিহ্বায় যদি পছন্দ ধরা শুরু হয়ে যায়, তাহলে মাবুদ তোমাকে ডাকবো কিভাবে? প্রিয় বন্ধুগণ, কত বড় ঈমান দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হযরত আইয়ুবকে আমি কিন্তু সাধারণ কোনো পরীক্ষায় ফেলাই নাই। এই পরীক্ষা শুধু হযরত আইয়ুবকে ফেলিয়েছি। হযরত আইয়ুব কত ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, কত ধৈর্য ধারণ করেছেন। হযরত নামাজ পড়েন, হযরত আইয়ুব দেখছে আমার জিহ্বার অবস্থা তো ভালো না, আমি আল্লাহকে কিভাবে ডাকবো, আল্লাহকে স্মরণ করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু একরকম পরীক্ষা নিয়েছেন, আল্লাহকে তো স্মরণ করতে হবে। সেই সময় হযরত আইয়ুব বলছেন, আল্লাহ আপনি আমার উপরে রহম করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ডাককে অতি পছন্দ করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকার সাথে সাথে হযরত আইয়ুবের কাছে হযরত জিবরাইল আলাইহিসসালামকে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল, আমার বন্ধু হযরত আইয়ুব কি অবস্থায় আছে একটু খোঁজ নিয়ে আসো। আল্লাহ কিন্তু সব জানেন, তারপরেও হযরত আইয়ুবের কাছে জিবরাইল আলাইহিসসালামকে পাঠালেন। জিবরাইল আমিন যে বলছেন, আল্লাহর হাবিব দোস্ত হযরত আইয়ুব আপনি কেমন আছেন? আল্লাহ সালাম জানিয়েছেন। হযরত আইয়ুব বললেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু একটা ফজরের নামাজ পড়ার পর থেকে দেখছি আমার জিহ্বা পছন্দ ধরা শুরু হয়ে গেছে। তখন বলছেন, আপনার পরীক্ষা, আপনার ধৈর্য এখানে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার পরীক্ষায় পাস নাম্বার দিয়ে দিয়েছেন। আপনি বললেন, আপনি বিলাস পেয়ে গিয়েছেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল ওই যে পানির নহর দেখা যায়, ওই নহরে আমার বন্ধু হযরত আইয়ুবকে তুমি গোসল করতে বলো। প্রিয় বন্ধুগণ, হযরত আইয়ুব ওই ঝর্ণায় গোসল করলেন। গোসল করার পরে হযরত আইয়ুব আগের তুলনায় আগের যুবক অবস্থায় ফিরে গিয়েছে। বিবি রহিমা পরের বাড়ি কাজ করে আসার পরে ওই লোকের কাছে শুনছে, হযরত আইয়ুবের কাছে শুনছে, এখানে একজন লোকই ছিল, একজন বেহাল অবস্থায় পড়েছিল। সেই মানুষটা কোথায় গেল? সেই মানুষটার খোঁজে তিনি ছটফট করছেন। হযরত আইয়ুব বলছেন, তুমি কি তাকে চেনো? দেখলে চিনবে। তাদের ভিতরে একটা কথা কাটাকাটি শুরু হয়ে গেল। বিবি রহিমা যেহেতু হযরত আইয়ুবকে তার প্রাণের চাইতেও বেশি ভালোবাসে, বিভিন্ন রকম রিওয়ায়াতের ভিতরে আছে হযরত আইয়ুব আলাইহিস সালামের এক টুকরো খাবার অন্বেষণ করার জন্য একজনের বাড়ি গিয়েছিলেন। বাড়ি যাওয়ার পরে উনি তার বলল, তোমার মাথার চুল কেটে দেওয়া লাগবে, তারপরে তুমি এক টুকরো খাবার অন্বেষণ করতে পারবা। সেই সময় এই শয়তান কি করল? হযরত আইয়ুব আলাইহিস সালামের মনে একটা কলঙ্কনা জুগিয়ে দিল যে তোমার বিবি অন্যের কাছে খারাপ কাজ করতে গিয়ে ধরা খেয়েছে, তাই সেই মানুষগুলো তার চুলগুলো কেটে নিয়েছে। এই কথা যখন বলার পরে হযরত আইয়ুবের স্ত্রী আসার পরে আইয়ুব তো নবী একজন, তার প্রশ্ন করছেন যে বিবি তুমি কোথায় গিয়েছিলে, মাথা চুল কই? প্রমাণ দিকে গিয়েছে। তখন হযরত রহিমা বলছেন, আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আমি কোনো খারাপ কাজ করি নাই। তারপরে জায়গা কোন কায়দায় মিটে গেল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুবকে গোসল করতে বললেন। তারপরে আইয়ুব আলাইহিস সালামের সাথে কথা
আলোচনা সংক্ষিপ্ত করছি, যে আলোচনা বলতে গেলে অনেক সময় লাগবে। প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় ভাইরা, মূল ঘটনা সংক্ষিপ্ত করে দিচ্ছি। তারপরে বিবি রহিমা গোসল করলেন, দুইজন আবার সুন্দর আগের রূপে ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে বাড়ি গেলেন, বাড়ির জায়গায় বাড়ি, তার যত রকম সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন সব ফিরিয়ে দিলেন। তার ছেলেমেয়েরা খেলাধুলো করছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম তার বিবিকে নিয়ে তার সাথে ঢুকে গেলেন, বাড়িতে ঢুকে গেলেন। ছেলেমেয়েরা প্রশ্ন করছেন, আব্বু আপনি কোথায় গিয়েছিলেন? 2 দিন, আজ 2 দিন আপনাকে দেখি নাই, আপনি কোথায় গিয়েছিলেন? তখন হযরত আইয়ুব বলছেন, আমি একটু দরকারি কাজে বাইরে গিয়েছিলাম। প্রিয় বন্ধুগণ, আমাদেরকে স্মরণ করতে হবে হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো। আইয়ুব যত বিপদে পড়েছে তার রবকে ভুলে নাই। আমরা একটু বিপদে পড়লে আমরা দুনিয়ার সব আমাদের মনে থাকে, কিন্তু আমাদের রবের কথা মনে থাকে না, আখিরাতের কথা মনে থাকে না। প্রিয় বন্ধুগণ, কবরের কথা মনে থাকে না। দুনিয়ার এই অল্প লালসার জীবনে দেখেন আমরা রবকে ভুলে যাই। আমরা নামাজ পড়ি না, আমরা নামাজ পড়ি নাও বেখাল অবস্থায়। প্রিয় বন্ধুগণ, হযরত আইয়ুব আলাইহিস সালাম থেকে আমাদেরকে শিক্ষা দেওয়া দরকার। আমাদের জ্বর আসবে, রোগ হবে, বিপদ আপদ হবে, সব হবে, কিন্তু আমাদের ধৈর্য ধারণ করতে হবে। হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো ইস্তেকামত থাকতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা যেন হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য ধারণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন।